আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কলিজা রান্না করলাম, আলু দিয়ে কলিজা ভুনা। তো এই তো আস্তে একটা কলিজা নিয়ে আসছে, সেটা পরিষ্কার করে আগে ধুয়ে নিলাম। তারপর গরম পানির মধ্যে দিয়ে একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নেব, মানে ফুটে নেব রক্তগুলো বের করার জন্য। দেখেন কেমন ময়লা বের হয়েছে। এটা এখন কষলে দিয়ে ছোটো ছোটো করে কেটে নেব। তো কেটে নেওয়া শেষ। তারপর এখন পেঁয়াজ আর রসুন উঠিয়ে দিচ্ছি। তারপর জিরা দিলাম, তেল দিয়ে জিরা, এখন গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি, এলাচ, লবঙ্গ, দুটা সাদা ফল, কালো ফল সব কিছু দিয়ে আগে একটু ভেজে নিলাম। তারপর ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, আদা রসুন জিরা বাটা দিয়ে আগে মশলাটা কষে নিব। একটু কলিজাটা তারপর দিয়ে দেবো। আগে মশলাটা তেলের মধ্যে ভালো করে ভেজে নিলাম। কলিজাটা দিয়ে দিলাম। এখন একটু কলিজাটা কষানোর মধ্যে রান্না করব, ভালো করে কষে কষে রান্না করব, কারণ এগুলো না আলাদা একটা গন্ধ থাকে। এগুলো বেশি করে কষায় রান্না করতে হয়। পানিটা মরে ফেলবো, আবার একটু করে পানি দিব, কষাবো। আর কলিজা কিন্তু গলে না, যতই সিদ্ধ করেন গলবে না। এই জন্য ভালো করে কষে কষে রান্না করে খেতেও মজা হয়। একটু একটু শক্ত শক্ত টাইপের। তো পেঁয়াজ আমি আর কিছু দিয়ে দিলাম, ভাবলাম যে একটু কম হয়েছে মনে হয়। আর কলিজা ভুনাতে একটু মাখা মাখা না হলে ভালো লাগে না খেতে। তো একটু আলুও দিয়ে দিলাম, তো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো। আর একটু পানি দেবো সেদ্ধ হওয়ার জন্য। এইভাবে রান্না করবো, হালকা হালকা করে পানি দিয়ে কষিয়ে কষিয়ে ঢেকে দিয়ে রান্না করব। তাহলে একদম ভিতরে চলে যাবে, কলিজার মধ্যে আলুর মধ্যে মশলাটা ঢুকে যাবে, খেতেও ভালো লাগে। এভাবে রান্না করা হয়ে যাচ্ছে কলিজা ভুনা। হয়ে গেল রান্না, ঢেকে দেবো, তাহলেই বলক উঠলেই হয়ে যাবে।